লক্ষ কোটি হাজার বছর হয়, এখনো শেষ আছে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মালিক বুঝলাম পশমের বিনিময়ে 500 বছর করে হায়াত পাবো, এরপরে কি হইবে? বলে এরপরেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরেও মরণ লাগবে। মুসা আলাইহিস সালাম বলে, মালিক তাহলে আর হায়াত বাড়াইয়া দোয়া করিয়া লাভ নাই, আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রস্তুত আছি, এখন আজরাইল পাঠান, অসুবিধা নাই মালিক। তাহলে বোঝা গেল যত হায়াত পাও আর যাহা কিছু মৌতের শরাব পান করতেই হবে। এই কথা ঠিক না? ঠিক। তাহলে যেহেতু মরণ লাগবে, এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবে, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান তোমরা যারা নাস্তিক মনা, বস্তুবাদী মনা, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়া, তোমাদেরকে একটা কথা বলি, ধৈর্য নাও, কিছু হবে না। তাইলে বাঁচলাম, কিন্তু যদি হইয়া বসে, যদি হইয়া বসে, তখন তোমার কি উপায়, আমার কি উপায়? আর দ্বিতীয়বার তো ফেরত আসা যায় না। হবে না এরকম কোন দলিল, কোন যুক্তি কিছু আছে? কিন্তু হওয়ার বুড়ি বুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ আছে না নাই? কুরবানি আছে না নাই? তাইলে যদি থাকি, তাইলে কিন্তু বুঝে শুনে কবরে যাওয়া লাগে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদারেরা, হে আমার। তাহলে ঈমানদারদেরকে বলছেন, যারা বেঈমান তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলে নাই, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, করার মতো করো, ভয় করো, করার মতো করো। খবরদার, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না, মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, আমাকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। তাহলে ঈমানদার কাকে বলে জানার পরেও বলছি, আইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস আলোচনা আবার বারবার করলে ঈমান বাড়ে, পোক্ত হয়, মজবুত হয়। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। 3 জিনিসের নাম: মুখে স্বীকার করা, হুবহু ওইটা অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখা। এর নাম কি? অনেকে আমরা স্বীকার করি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এইটা আমরা মুখে বলছি, কিন্তু খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত কিন্তু আসলে বাস্তবে কার্যক্রমে দেখা যায় যে তারা এইটা আসলে বাস্তবায়িত করে দেখায় না। কথা ঠিক কিনা? আমরা অনেকে ভালো চাই বিএনপির কাছে, আবার অনেকে ভালো চাই আওয়ামী লীগের কাছে, অনেকে আবার ভালো চাই জামাতের কাছে, আবার অনেকে ভালো চাই অমুকের কাছে। কি ঈমান ঝামেলা বাইজে গেছে না যায় না? ভালো বন্ধু চাওয়ালা কার কাছে? আল খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখন চাইছেন কার কাছে? কার কাছে চাইছে? বিএনপির কাছে চাইছে, আওয়ামী লীগের কাছে চাইছে, জাতীয় পার্টির কাছে চাইছে, আল্লাহর কাছে তো চান নাই। চাইছেন? ইমানের ভিতরে ঝামেলা বাজবে কিনা? এই জন্য হাদিসের ভিতরে অনেক নামাজি নামাজ পড়ে, ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীর জন্যই জাহান্নাম। কোন নামাজি? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত। নামাজ পড়ে ঠিক, বাহ্যিক দেখায় আল্লাহর সামনে দাঁড়াইয়া আছে, ভিতরে মানুষকে দেখা যাচ্ছে।
অন্য কোন উদ্দেশ্যে। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকিয়ে থাকি না, আমি বান্দাবান্দির দিলের দিকে, অন্তরের দিকে, কলবের দিকে, নিয়তের দিকে তাকিয়ে থাকি। যে বান্দাবান্দি কাজটা করতেছে উদ্দেশ্য কি? কথা ঠিক কিনা? তাহলে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল্লাহ। এইটা হবে কখন? আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমানটা যদি নির্ভেজাল হয়, সত্য হয়, পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর বস্তা বড় আমল ঈমানের ভিতরে ভেজাল, জাহান্নামে চলে যাবে। কথা ঠিক কিনা? আর সবসময় মনে রেখেন, খালি এক এক দল বলে যে অমুকে খুব বুজুর্গ, খুব বিশাল আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, ভালো ভালো, খারাপ না ভালো ভালো। কিন্তু বুজুর্গের মাপকা ঠিকই, আল্লাহওয়ালার মাপকা ঠিকই। এই যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আল্লাহ রব্বুল আলামিন হুকুম, আল্লাহর হাবিব যাহা কিছু নিয়ে আসছেন, বিন্দু মাত্র ছাড়ে নাই, সব মানে। এ হইল আল্লাহওয়ালা, এ হইল বুজুর্গ। আর তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, সারা রাত ইবাদতের ভিতরে লিপ্ত আছে। বনি ইসরাঈল হাদিসের ঘটনা, 1000 বছর ইবাদত করছে। কত বছর? হায় হায় হায়, আল্লাহ মনের ভিতরে একটু ভাব আসে না? দিনে রোজা রাখছে, আল্লাহরে ডাকছে, রাতের তাহাজ্জুদের ভিতরে আল্লাহরে ডাকে। তার দিলের ভিতরে একটু ব্যাপার এরকম আসে না যে জান্নাতে যাইতে পারবো? আসে না? হাদিসের ভিতরে ঘটনা কি আছে? কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে আগুন জ্বালাইবে, আগুনের পাশে নিয়ে দাঁড় করবে। আগুনের ধাপ শরীরের ভিতরে পচতে পচতে যখন কলিজা শুকাইয়া পানির জন্য চিৎকার করবে, ফেরেশতাদেরকে বলবে যাও পানি নিয়ে। বান্দা যখন পানি চাবে, বিনা মূল্যে পানি দিবা না। মূল্য কি? যখন চিল্লাইবে, ফেরেশতা পানি নিয়ে হাজির হবে, ভাই আমাকে একটু পানি পান করা। ভাই মিলে বিনা মূল্যে তো পানি দেই, মূল্য পাবো কোথায়? বলে দুনিয়া থাকা অবস্থায় 1000 বছর ইবাদত করছেন না, ওই সমস্ত সব যদি আমাকে দেন, বিনিময়ে 1 গ্লাস পানি। রুহু তো বেরোয়, রুহুই তো নাই। পানি পিপাসা যখন কায়দা মতো লাগে, তখন বোঝে যে কেমন লাগে। বলে ভাই সব সব নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করাও। যখন আল্লাহর বান্দা পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা দাঁড়া। 1 গ্লাস পানির বিনিময়ে দিলে 1000 বছরের ইবাদতের সওয়াব। আমি মালিক দুনিয়া থাকা অবস্থায় তোমার যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছি, এর বিনিময়ে আমাকে দেবা কি? বান্দা সেজদায় হইলে কান্দে, মালিক আপনার দয়াময় রহমত ছাড়া নাজাতের কোনো উপায় নাই। আল্লাহ বান্দাকে মাফ করবে, বেহেশতে যাবে। এই 24 ঘন্টা ইবাদতে লিপ্ত, হাদিসের ঘটনা। বান্দা 24 ঘন্টা ইবাদতে লিপ্ত। আমরা যদি ইবাদত করি আর কি, নামাজ, রোজা, তাসবিহ তাহলিল আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তারপর তাহাজ্জুদের নামাজ পড়া, এক কথায় জিকির আজকার করা, জিকির আজকার সবই করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা, জমিন উল্টাইয়ে তাদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, মালিক এই জমিনের ভিতর তোমার এক বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে সিদ্ধান্ত।
মালিক বলবেন তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দেয়, তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস। কেন? মালিক বুঝি তো নাই। বলে সমাজের ভিতরে এত অন্যায়, এত অভিশাপ, এত জুলুম, এত খুন খারাপি, এত কিছু, ইসলামের বিরুদ্ধ চালু, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন ঘোরা বেকাও হয় নাই, এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দেয়। এর কারণ আছে না? আমার মালিক কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক কি বলে? আমার মালিক বেনিয়াজ, বেপরোয়া। আপনার আমার ইবাদতের কি আল্লাহ মুখাপেক্ষী? উত্তর দিয়েন। আপনার আমার নামাজের কোনো প্রয়োজন আল্লাহর আছে? আপনার আমার রোজার কোনো আল্লাহর প্রয়োজন আছে? এই আপনার আমি যাকাত দিয়ে আল্লাহর কাছে বসে, আপনার আমি কোরবানি পশু জবাই করে আল্লাহর কাছে গরু পুষে যায়? হ্যাঁ, কিছুই তো বুঝে না। তাহলে এগুলো করি কেন? আল্লাহর হুকুম পালন করি। বলেন বলেন বলেন, কি করি? আল্লাহর হুকুম পালন করি। তাইলে বুজুর্গ বলা হয়, আল্লাহর ওলি বলা হয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনটা আল্লাহর হুকুমের ব্যতিক্রম চলে না, করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক শ্রেণীর বুজুর্গ আল্লাহর জমিনে রাষ্ট্রীয় দিন বাস্তবায়নের ব্যাপারে কোনো খবরই নেই, চিন্তাও নাই, অন্যায় প্রতিবাদ, খুন খারাপির প্রতিবাদে কোনো চিন্তা নেই, দরবেশ বুজুর্গ। কোন বুজুর্গ? কোন বুজুর্গ? আর কোন? এই জন্য আল্লাহর দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপদেশে আব্দুহু ওয়া রাসূলুহু, আগে আমার বান্দা, এরপর আমার রাসূল। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দিন পরিপূর্ণ, বাড়তি কমতে কোনো দিক নাই। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢোকো। কথা বোঝেন নাই? ওই যে অনেক সময় হাদিস শুনাই, ঘটনা আজকেও শুনাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের মসজিদের ভিতরে বসা, একজন সাহাবা ঢুকছেন, এখন হুজুর পানি শুকায় নাই। আল্লাহ সাহাবা কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশত লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন দেখে নাও। পরদিন আল্লাহর হাবিব বলেন, বেহেশত লোক দেখতে চাও, দেখে নাও, ইঙ্গিত করেন একই বেদ। তৃতীয় দিন বলতেছেন, বেহেশত লোক দেখতে চাও, দেখে নাও, একই বেদ। সাহাবা মেহমান হইছে আমল দেখার জন্য, 3 দিন রইছে। দেখে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরেই বা আগে খাওয়া দাওয়া করছে, কথার কথা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম সবে সাথে হয়ে গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে উজু হয়ে গেছে, সেই কথার কথা, নামাজে দাঁড়িয়ে গেছে, উঠে আবার চলে গেছে অন্য কাজে। ভাই, আপনার ব্যতিক্রম কোন আমলের সে কি আছে? নাই তো ভাই, বুঝে আসে না। তাহলে আল্লাহ নবী বারবার তাকে বেহেশতে সুসংবাদ দেয়, রওনা করছে। ভাই, আমার আর একটা আমল আছে। কি আমল? আর একটা আমার আমল হলো, আমার কলবটা, আমার অন্তরটা, আমার নিয়তটা একেবারে শুদ্ধ, পরিষ্কার, ঝকঝকে, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। কথা ঠিক কিনা? তখনই সেই আল্লাহর বান্দা বলতেছেন, সাহাবা বলতেছেন, হয়ে গেছে, আর লাগবে না। এই কারণেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতে সুসংবাদ দিয়েছে। এখন এই কথার মাধ্যমে কেউ বুঝছেন না যে তাইলে মনে